আজ আমরা ইন্টিগ্রেশনের আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশন বাই পার্ট, আংশিক সমাকলন, এইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি এটা জিনিসটা কি। আমরা যেমন ডেরিভেটিভ করার সময় দেখেছিলাম যে যদি দুটোর অপেক্ষকের গুণফল থাকে, মানে ইউ একটা অপেক্ষক, এক্স এর অপেক্ষক, ভি আর একটা এক্স এর অপেক্ষক, তার ডেরিভেটিভ আমরা দেখেছিলাম প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা ইনট্যাক্ট প্লাস প্রথমটা ইনট্যাক্ট ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। অর্থাৎ দুটো ফাংশনের গুণফল থাকলে তাকে আমরা তার ওই ধরনের সব অপেক্ষককেই আমরা ডেরিভেটিভ করার জন্য এই ফর্মুলাটাকে ব্যবহার করেছিলাম। তেমনি এখানেও যদি এমন হয় যে ইউ ইন্টু ভি, ইউ একটা এক্স এর ফাংশন, ভি এক্স এর আর একটা ফাংশন, এরকম গুণফল আকারে আছে, তাকে ইন্টিগ্রেট করতে হবে। তা এর ফর্মুলাটা হচ্ছে ইউ, প্রথমটা এটা প্রথম ফাংশন বলবো, এটাকে দ্বিতীয় ফাংশন বলবো। প্রথম ফাংশনটাকে ইনট্যাক্ট ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস, এবার ইন্টিগ্রেশন সাইনের মধ্যে এবার হবে প্রথমটার ডেরিভেটিভ, প্রথম ফাংশনটার ডেরিভেটিভ ইন্টু আবার দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন, এটাকে আগেও করেছি। এবার এটাও একটা ফাংশন অফ এক্স হবে, এটাও আর একটা ফাংশন অফ এক্স হবে, তাদেরকে গুণ করলে আর একটা ফাংশন অফ এক্স হবে, তাকে এবার ইন্টিগ্রেশন করতে হবে। এই যদি করতে পারা যায়, এইটাই হবে আমাদের এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা। এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্ট, টুকরো টুকরো পার্ট, দুটো পার্ট থাকলে তাকে এইভাবে ইন্টিগ্রেট করা যাবে। তা একটা ছোট উদাহরণ নেই, ধরো আমাকে ইন্টিগ্রেট করতে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স। তো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো আমি এইটাকে করব কি, এটাকে আমি ইউ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লিখছি, এটাকে ফার্স্ট ফাংশন বলবো, এটা সেকেন্ড ফাংশন, অবভিয়াসলি এটা সেকেন্ড ফাংশন। কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে সেকেন্ড ফাংশন ধরবো, সেটা আমি এই অঙ্কটার পরে আলোচনা করব। তো যেটা এইটাকে ইউ আর এইটাকে ভি ধরে নিয়ে আমরা যেভাবে করব, এই ফর্মুলাটার সাহায্যে যেটা করব সেটা হচ্ছে আমার, আরে ইউ লিখলাম কেন, এটা তো এক্স, এই যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা করছি কি আমি, প্রথমে আছে ইউ, ফার্স্ট ফাংশনটা ইনট্যাক্ট ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রাল সাইনের মধ্যে ডিডিএক্স অফ প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তারপর এইটা গণিত এইটা আর একটা এক্স এর ফাংশন হবে, তাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই ইন্টিগ্রাল সাইন, এবার এর ডেরিভেটিভটা 1, এর ইন্টিগ্রেশনটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা ইনফ্যাক্ট ই টু দি পাওয়ার অনলি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এবার একটা সি, তা এইটাই হবে এই ফাংশন, এই ইন্টিগ্রেশনটা সমান এটা, মানে এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাবো। এবং এই রেজাল্টটা ঠিক কিনা দেখে নিতে পারবে যদি তুমি একবার এটাকে ডেরিভেটিভ করে দাও, এই ইন্টিগ্রালটাই নিশ্চিত পাবে।
আচ্ছা, এবার আমি আলোচনা করব যে কাকে ফার্স্ট ফাংশন ধরবো এবং কাকে সেকেন্ড ফাংশন ধরবো। এটা আমাদের পক্ষে খুব সুবিধা হয়, ধরো দুটোকেই ইন্টিগ্রেট করা যায়, মানে এটাকেও যাবে এটাকেও যাবে, এই যদি যায় তখন একটা কনফিউশন হবে যে কাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো। তা এই যদি হয় তাহলে যেটা অ্যালজেব্রিক ফাংশন আছে মানে এইটা, তাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো। ওটাকে ফার্স্ট ফাংশন না ধরলে কি হবে, আমি যদি এইটাকে ফার্স্ট ফাংশন ধরতাম তাহলে কি অসুবিধে হতো সেটা আমি করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এটা আমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স, এটা ফার্স্ট ফাংশন। এটাকে প্রথম কথা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, দ্বিতীয় ফাংশনটা ডিএক্স, এটা ভি ডিএক্স মাইনাস। এবার তারপরে আমার ছিল ইন্টিগ্রেশনের মধ্যে সরি ডিডিএক্স অফ ডিডিএক্স অফ কি লিখবো, আমার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাকে ইন্টিগ্রেট করা। এটা হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু এর ইন্টিগ্রেশন মাইনাস এই ইন্টিগ্রাল সাইন এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু, এইটা দাঁড়ালো। আচ্ছা, এখানে দেখো কি মুশকিলটা, অসুবিধাটা কি হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করতে পারছিলাম না, কিন্তু এটাকে এই পদ্ধতিতে বাই পার্ট ইন্টিগ্রেট করে উত্তরটা যা পেলাম এটা তো ইন্টিগ্রেশনের মধ্যে নেই, এর মধ্যে আছে। তাতে অসুবিধা হচ্ছে আগে এক্স ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করতে পারিনি, এখানে কিন্তু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে, মানে ডাইমেনশনটা আরেকটু বেড়ে গেল। একে আরেকবার যদি বাই পার্ট করি তখন এটা এক্স কিউব বাই থ্রি, এক্স কিউব এসে যাবে, একটা এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, মানে বাড়তেই থাকবে, কখনো ছোট হবে না। এই জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি দুটোই ইন্টিগ্রেবল হয়, মানে এটাও ইন্টিগ্রেবল এটাও ইন্টিগ্রেবল, তাহলে যেটা অ্যালজেব্রিক ফাংশন তাকে আমাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। অর্থাৎ তাকে ডেরিভেটিভ যখন আমি করব, এই যে এখানে করেছি, তাকে যখন ডেরিভেটিভ করেছি তখন এর ডিগ্রিটা কিন্তু একটা কমে গেল, এটা ছিল এক্স টু দি পাওয়ার ওয়ান, এখন হয়ে গেল এক্স টু দি পাওয়ার জিরো, ইনফ্যাক্ট ডিগ্রিটা একটু কমে গেছে, তখন তারপরের স্টেপে এটাকে করে ফেলা যাবে। তাই এইটা একটু মাথায় রেখো। আচ্ছা, এবার কিভাবে আমি আরো কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি এই ফর্মুলাটা এখানে একটু লিখে রাখছি। ই টু দি পাওয়ার ইউ ইন্টু ভি dx is equal to u v dx minus integral du dx into v dx তার dx, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। এবং প্রেফারেবলি যদি আমি দুটোকেই ইন্টিগ্রেট করতে পারি তাহলে ইউ, মানে ইউ কাকে ধরবো না, যেটা অ্যালজেব্রিক ফাংশন তাকেই আমরা ইউ ধরে নেব। বেশ, এই দু একটা অঙ্ক করি আগে, তারপর আর কয়েকটা একটা দুটো ফর্মুলা বলে দেবো। প্রথম এটা হচ্ছে এক্স কস টু এক্স ডিএক্স। তা এখানে আমরা যেটা বললাম এটা দুটো প্রোডাক্ট, এটা যেহেতু অ্যালজেব্রিক এবং এটাকে ইন্টিগ্রেট করতে পারবো তাহলে আমি এইটাকেই ফার্স্ট ফাংশন ধরবো। এটা হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রাল কস টু এক্স মাইনাস ইন্টিগ্রাল ddx of x
ইন্টু ইন্টিগ্রাল cos 2x dx ইজ ইকুয়াল টু x, এটা sin 2x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে sin 2x বাই 2 মাইনাস ddx of x মানে 1 into sin 2x by 2 dx is equal to x sin 2x, ওটা ইন্টিগ্রেশন sin কেন, x sin 2x by 2 মাইনাস, এবার এটা অ্যাকচুয়ালি আছে sin 2x by 2, তাকে ইন্টিগ্রেট, sin 2x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস cos 2x by 2, তাহলে এই 2 আর ইন্টিগ্রেশনের একটা 2 মিলিয়ে এটা হয়ে যাবে 1/4 cos 2x, আর sin x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাস আর ওই মাইনাসটা মিলিয়ে প্লাস। মাথায় রাখতে হবে যদি এই অ্যালজেব্রিক ফাংশনটা x না হয়ে x স্কয়ার হতো তাহলে আমাকে এই রেজাল্টটা পাওয়ার জন্য বাই পার্ট দুবার ইন্টিগ্রেট করতে হবে একই ফর্মুলা ব্যবহার করে। এটা যদি x কিউব থাকতো তাহলে আমাকে 3 বার বাই পার্টের ফর্মুলা ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল দিই, আবার একটা ইন্টিগ্রেশন x স্কয়ার e টু দি পাওয়ার x dx, তাহলে অবভিয়াসলি আমি এইটাকে u ধরবো, তাহলে এটা হচ্ছে u ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার x dx is equal to e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x নিজে, তাহলে এটা x to the power x স্কয়ার e to the power x মাইনাস এটা হচ্ছে এর ডেরিভেটিভটা 2x, 2টাকে বাইরে দিলাম, আর e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x এই dx টা। আচ্ছা এখানে এবার দেখো যা হয়ে গেল, এটা তো ইন্টিগ্রেশনের বাইরে চলে গেছে, ফলে এটা নিয়ে মাথা ঘামাতে হয় না, এখানে এখনো এই দুটোর প্রোডাক্ট রয়ে গেছে, তবে এটা প্রবলেমটা একটু ইজি হয়েছে, আগে ছিল x স্কয়ার ই টু দি পাওয়ার x, এখন হচ্ছে x ই টু দি পাওয়ার x, এটাকে আরেকবার বাই পার্ট ইন্টিগ্রেট করলেই আমি উত্তরটা পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে x স্কয়ার ই টু দি পাওয়ার x মাইনাস 2, আবার এইটাকেই আমি কিন্তু ফার্স্ট ফাংশন ধরবো, ধরলে x ইন্টু e to the power x dx minus ddx of x into integral e to the power x dx, that dx is a third bracket close is equal to x square e to the power x minus 2 এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x নিজে x e টু দি পাওয়ার x মাইনাস এই ইন্টিগ্রাল সাইনের মধ্যে ddx অফ x মানে 1, তারপরে আছে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন মানে e টু দি পাওয়ার x, এবার এই dx টা ব্র্যাকেট ক্লোজ, তাহলে হলো x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2 মাইনাস, এটা কি লিখলাম দেখি একটু, 2 x ইন্টু ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, এখানে এটা থার্ড ব্র্যাকেট অ্যাকচুয়ালি, এটা x ইন্টু ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু ব্র্যাকেট x ই টু দি পাওয়ার x মাইনাস, এর এখানে আছে অ্যাকচুয়ালি শুধু ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন যেটা ই টু দি পাওয়ার x
এবার সব ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, প্লাস সি। তাহলে যেটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বড় জোর এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিতে পারো, অথবা এটাই রেখে দেবে, এটাই উত্তর। আচ্ছা, এবার আমি কয়েকটা ফর্মুলা লিখে দেব। প্রথম ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 প্লাস স্কোয়ার বাই 2 log of mod of x plus root over of x square plus square plus c। আচ্ছা, এবার এটা করলাম কি করে, ফর্মুলাটা পেলাম কি করে? এটা আর কিছু নয়, এটা ছিল আমার, এটাকে ইন্টিগ্রেট করতে হবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স, এর সাথে একটা 1 গুণ করো। 1 গুণ করলে তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস ইউ ইন্টু ভি। তো এটাকে তো ইন্টিগ্রেট করতে আমি জানি না, তখন আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, মানে এইটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। এটাকে ধরলে বাই পার্ট ইন্টিগ্রেট করলেই আমি এটা পাবো। তাহলে অর্থাৎ ফার্স্ট স্টেপটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু 1 এর ইন্টিগ্রেশন, এটা। তারপরে হবে মাইনাস, এবার 1 এর এটার ডেরিভেটিভ, 1 এর ইন্টিগ্রেশন, এই করে পেয়ে যাবো আমরা উত্তরটা। তেমনি এরকম আরো দুটো আমাদের ফর্মুলা আছে। আগের চ্যাপ্টারে যেটা করেছিলাম, এটা ইন্টিগ্রেশন 1/√x স্কোয়ার প্লাস স্কোয়ার ছিল, 1/that। এখন এটা নিউমারেটরে আছে। দ্বিতীয়টা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স। তা এটা একই ফর্মুলা, শুধু যেখানে স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার বসালেই হয়ে যাবে। এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2 মাইনাস স্কোয়ার বাই 2 লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস প্লাস সি। আর থার্ডটা হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা হবে x into root over of a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c। এই কটা ফর্মুলা এখানে কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা এবার আরো কতগুলো অঙ্ক আমরা করব। তো প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স। এখানে কিন্তু একটাই ফাংশন আছে। তো এইটাকে ইন্টিগ্রেট করতে গেলে দেখো, সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি না, এই জন্যে এটাকে আমরা বাই পার্ট এইভাবে করতে পারি, 1 ইন্টু সাইন ইনভার্স এক্স। এইটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ডেরিভেটিভ করব, তার মানে এইটাকে ফার্স্ট ফাংশন ধরছি। এটা হবে সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন, তারপরে হবে ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন সাইন ইনভার্স এক্স
into integration of 1 dx। তো 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে x sin ইনভার্স x মাইনাস এটা হবে এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ও ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এখানে একটা এক্স থাকবে। এবার এই ডিএক্সটা, এটা তো ইন্টিগ্রেশন সাইন নেই, আর এটাকে ইন্টিগ্রেট করার জন্য আমি 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ওয়াই স্কোয়ার ধরে নিচ্ছি। ধরে নিলে হবে মাইনাস 2x dx 2y dy, 2টা কেটে গেল, তাহলে এটা দেখো x sin ইনভার্স x মাইনাস, আর x dx মানে মাইনাস y dy, এটা প্লাস হয়ে গেল y dy বাই এটা y, আর কিছু নেই, এটা y স্কোয়ার, তাহলে এটা y, তাহলে x sin ইনভার্স x, এটা কেটে গেছে যে y প্লাস y প্লাস c is equal to x sin ইনভার্স x প্লাস y, y মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c। ঠিক একই টেকনিকে আমরা যে কোনো ইনভার্স সার্কুলার ফাংশন, এই সাইন ইন যেমন কস ইনভার্স, তাহলে সেটাকে লিখবো আমি 1 ইন্টু কস ইনভার্স, তারপর বাই পার্ট করবো, ওয়ানটাকে মানে এইটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরে যেমন করেছি একবারে এক্স্যাক্টলি এই পদ্ধতিতে সব ইনভার্স ফাংশনের পেয়ে যাব আমরা। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু প্রায় দেয় ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেট কস ইনভার্স, তারপরে হলো লগ ফাংশন লগ এক্স, তা লগ এক্স এর ইন্টিগ্রেশন তো আমরা জানি না, তো জানি না মানে ডেফিনিশন থেকে জানি না, এমন কোন ফাংশন জানা নেই যার ডেরিভেটিভ করলে লগ এক্স হয়, সেজন্য এটাকেও আমরা এই টেকনিকেই করব, যেমন ইন্টিগ্রেশন অফ লগ এক্স, এখানে একটা 1 দিয়ে দিলাম আগের মতো, আগের টেকনিকে। তো এবার এটাকে আমরা করব কি, এইটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ডেরিভেটিভ করব, মানে এইটা ফার্স্ট ফাংশন, তাহলে log x into integration of 1 into dx minus ddx of log x into integration of 1 into dx, এবার সব মিলিয়ে তার dx, তাহলে এটা হচ্ছে x x log x মাইনাস এটা হচ্ছে 1 বাই এক্স, এটা হচ্ছে এক্স ডিএক্স, এটা কেটে যে 1 হয়েছে, তাহলে এক্স লগ এক্স মাইনাস এটা 1 ডিএক্স মানে এক্স প্লাস সি, এটাই উত্তর। পরেরটা e to the power x square into x cube dx, এখানে দুটো প্রোডাক্ট আছে, তো আমরা এইটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন ধরে নিয়ে আমরা এগোতে পারি, তবে এটাকে যাকে সেকেন্ড ফাংশন ধরবো মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ ওটা কিন্তু ইন্টিগ্রেবল নয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেবল, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টিগ্রেবল না। এই জন্য আমি করছি কি, এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি সাবস্টিটিউশন দিয়ে, তো সেটা তার জন্য আমি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই ধরছি, তো হবে 2x dx is equal to dy, তাহলে এটাকে I বলা হলে I is equal to e to the power x square মানে y, আর এখানে x cube
এক্স কিউব কে লিখতে পারবো এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে একটা হবে এক্স ডিএক্স মানে হাফ ডিওয়াই হবে, আর থাকবে এক্স স্কোয়ার মানে যেটা ওয়াই। এবার এক্সট্রিমলি সিম্পল হয়ে গেছে, এটা একটা ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এইটাকে আমরা বাই পার্ট ইন্টিগ্রেট সহজেই করে নিতে পারি। এইটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে হচ্ছে হাফ ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই মাইনাস ইন্টিগ্রাল ডি ডি ওয়াই অফ ওয়াই into integration of e to the power y dy সমগ্রটার dy, তাহলে হাফ y e to the power y এর ইন্টিগ্রেশন e to the power y মাইনাস, এবার y এর ডেরিভেটিভ y এর রেসপেক্টে 1 e to the power y dy is equal to ব্র্যাকেট ক্লোজ হাফ, এটা কিন্তু ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশনটা ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি। এবার ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, ওয়াই মানে এক্স স্কোয়ার, সো দিস ইজ ইকুয়াল টু হাফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। পরেরটা x tan inverse x dx। আচ্ছা, এইটা কেন দিলাম প্রবলেমটা, আমি বলেছিলাম যে যদি কোনো একটা দুটো ইউ আর ভি এর মধ্যে দুটো একটা যেটাকে আমি অ্যালজেব্রিক ফাংশন পাবো সেটাকেই আমাকে ইউ নিতে হবে, কিন্তু এটাকে যদি ইউ নিই তাহলে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স আমার জানা নেই, তাহলে যেহেতু এটাকে এটা ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন জানা নেই, সুতরাং আমাকে তখন এইটাকে ইউ নিয়ে এটাকে ভি নিতেই হবে, আর কোনো, সেটা আমি প্রথমের দিকেই বলে নিয়েছিলাম। তাহলে এইটাকে আমি এখন ইউ ধরছি, এটা ভি, তাহলে তাতে এইটা দিস বিকাম tan inverse x into integration x dx minus ddx of tan inverse x into x dx তার dx, ইন্টিগ্রেশন x dx এটা হবে x স্কোয়ার বাই 2, তাহলে x স্কোয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস, এবার এই ইন্টিগ্রেশন সাইনের মধ্যে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কোয়ার, আর x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টু x স্কোয়ার বাই 2 dx, তো এটা হলো x স্কোয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফটাকে বাইরে দিয়ে দাও x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার dx, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো সহজে। কি করব না, x স্কোয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ, ইন্টিগ্রেশনের মধ্যে এটাকে আমি x স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 দিয়ে অ্যাডজাস্ট করলাম বাই x স্কোয়ার প্লাস 1 dx, তো এটা হচ্ছে x স্কোয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ, প্রথম পার্টটা নেব এইটা বাই এইটা মানে কেটে 1 ইন্টিগ্রেশন dx মানে x মাইনাস
এবার 1/that ইন্টিগ্রেশন 1/x² প্লাস স্কোয়ার মানে 1। এই ফর্মুলাটা আমরা আগের দিনে পেয়েছি dx/x² প্লাস স্কোয়ার, এবং সেই ফর্মুলাটা ছিল x², এটা আগে লিখে দিই, মাইনাস হাফ এক্স, এটা প্লাস হাফ এটা dx/x² প্লাস স্কোয়ার, এটা হচ্ছে 1/a, 1/a মানে 1/1 ইন্টু tan ইনভার্স x/1 প্লাস c। এই উত্তর। বড় জোর tan ইনভার্স x কমন নিয়ে দুটোকে এক করতে পারো, কোনো দরকার নেই, এইটাই রেখে দেবে, এইটাই উত্তর। আচ্ছা, পরেরটা পরের অঙ্কটা হচ্ছে log x এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন log x তার হোল স্কোয়ার dx। এখানে একটা অঙ্কই আছে, মানে একটা ফাংশনই আছে, তাকে এবার ইন্টিগ্রেটও করতে পারি না। যদি এরকম থাকে, একটা ফাংশন থাকে, তাকে আমরা ইন্টিগ্রেট করতে জানি না, যেমন সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, তখন বলেছিলাম 1 ইন্টু সাইন ইনভার্স এক্স লিখে নিয়ে বাই পার্ট করতে হবে। এখানে আমি তাই করব, এটাকে একটা 1 দিয়ে দিলাম, দিয়ে আমি এইটাকে ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে সেকেন্ড ফাংশন, তাহলে log x এর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল সাইন, এটা প্রথমে এইটা log x এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রাল সাইন ডেরিভেটিভ অফ log x এর হোল স্কোয়ার মাইনাস ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx, তারপর একটা dx ইজ ইকুয়াল টু এখানে ইন্টিগ্রেশন dx মানে x log x এর হোল স্কোয়ার মাইনাস এটা ddx অফ log x, এটা হচ্ছে 2 log x ডেরিভেটিভ 1/x ইন্টু ইন্টিগ্রাল dx মানে x, এবার তারপরে dx x log x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টিগ্রাল log x, এটা কেটে যে dx। এবার একটা অপেক্ষাকৃত সহজ পেলাম, আগে ছিল log x এর হোল স্কোয়ার, এখন সেটা হচ্ছে log x, মানে এইটাকে আমি আরেকবার বাই পার্ট যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব। তার জন্য এখানে 1 ইন্টু দ্যাট এই করব, তাহলে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2, তো এটা log x ইন্টু 1 dx মাইনাস ইন্টিগ্রাল ddx অফ log x ইন্টু ইন্টিগ্রাল 1 dx, তারপর dx থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু x log x এর হোল স্কোয়ার মাইনাস 2, এখানে x log x মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে এটা 1/x আর এইটা x dx is equal to x log x এর হোল স্কোয়ার মাইনাস 2 x log x, এইটা 2 log
আর এটা হচ্ছে এক্স বাই এক্স মানে 1 ইন্টু ডিএক্স, 1 ডিএক্স মানে এক্স, এখানে একটা বাইরে -2 কমন আছে, এই -2 আর এই মাইনাস মিলিয়ে প্লাস 2 ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মানে এক্স প্লাস সি। ব্যাস, এটাই উত্তর। পরের অঙ্কটা, আচ্ছা, আগের দিনে একটা ফর্মুলা বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এই যদি থাকে তাহলে এর উত্তরটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো এটা এখানে প্রযোজ্য, কারণ আমরা যদি এই অংশটাকে বাই পার্ট ইন্টিগ্রেট করি তাহলে দেখা যাবে এইটা কেটে যাচ্ছে। তো এই চ্যাপ্টার থেকেও এই এরকম ধরনের অঙ্ক দিতেই পারে। তার একটা এক্সাম্পল আমি এবার দিচ্ছি। ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তা এটাতে আমি করছি কি, লগ এক্স কে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে মানে এখান থেকে এর মানে হচ্ছে এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই, লগ এক্স বেশি হচ্ছে ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এক্স। তো এবার এটাকে ডেরিভেটিভ করছি, 1 আপন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই। তার মানে এখান থেকে পাচ্ছি ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ডিওয়াই, এক্স মানে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমি আই বলি, আই বিকাম 1 বাই, প্রথমে হচ্ছে 1 বাই লগ এক্স মানে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। এবার দেখো একটা ই টু দি পাওয়ার ওয়াই কমন আছে আর একটা দুটো ফাংশনের যোগ বা বিয়োগফল। তো ই টু দি পাওয়ার ওয়াই আর 1 আপন ওয়াই এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, তাহলে এটা বলতে হবে যে এটা অফ দি টাইপ ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এফ ওয়াই প্লাস এফ ড্যাশ ওয়াই, অতএব এর উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই এফ ওয়াই। বা আমরা যদি এই অংশটাকে ফার্স্ট পার্টটাকে যদি বাই পার্ট ইন্টিগ্রেট করি তাহলে দেখবে এই পার্টটা কেটে যাচ্ছে। কি করে সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই 1 আপন ওয়াই ডিওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটাকে আমি বাই পার্ট ইন্টিগ্রেট করব, তার জন্য এইটাকে ডেরিভেটিভ করব, মানে এইটা আমার ফার্স্ট ফাংশন, তাহলে 1 আপন ওয়াই আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিওয়াই অফ 1 বাই ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই মাইনাস, যেটা এটাকে ইন্ট্যাক্ট লিখবো, e to the power y 1 by y square dy is equal to 1 upon y e to the power y এর ইন্টিগ্রেশন e to the power y। তারপরেরটা হচ্ছে 1 upon y এর ডেরিভেটিভ মাইনাস 1 upon y স্কোয়ার, প্লাস হয়ে গেল 1 by y স্কোয়ার ইন্টু e to the power y এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন e to the power y dy মাইনাস e to the power y 1 by y স্কোয়ার dy। তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেল, যে উত্তরটা হয়ে গেল 1 upon y
ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি। ওয়াই এর ভ্যালুটা আমাকে বসিয়ে দিতে হবে, ওয়াই মানে হবে তখন লগ এক্স, ওয়াই মানে লগ এক্স, এটুকু বসিয়ে দিতে হবে। বেশ, আচ্ছা ওকে, আজকে আমরা এইখানে শেষ করছি। তো পরের দিনে আরো বেশ কিছু অঙ্ক আমরা করিয়ে দেবো। থ্যাংক ইউ।